বৈশাখী শোভাযাত্রা যেহেতু নামকরণ করা হয়েছে, খুবই ভালো একটা উদ্যোগ। যদি একটা ইংলিশ নাম হয় আমি আর কি প্রেফার করি। আপনি যে রাজনীতি করতে চান, টোটালি রাজনীতি করুন, মানুষের যে সার্বজনীন ধারা আছে এটার ভিতরে ঢুকবেন না। বদলানো হলেও আমাদের অনুভূতিগুলো কিন্তু একই আছে। নাম যেরকমই হোক, উৎসবটা যেন সবাই একসাথে পালন করতে পারি। এটা আসলে ভুল কিছু নয়। আনন্দ শোভাযাত্রায় বলেন, মঙ্গল শোভাযাত্রায় বলেন, বিভিন্ন নামে আমরা এর আগে দেখছি, কিন্তু সর্বসাধারণ এই যে আনন্দ শোভাযাত্রা কিংবা মঙ্গল শোভাযাত্রায় দেখা গেল যে বাইরের যে গ্রামীণ পরিবেশের যে লোকগুলো আছে তারা কিন্তু সেগুলো বোঝে না, অথচ সবাই কিন্তু চেনে পহেলা বৈশাখ, পান্তা ইলিশ, এই ট্রেডিশনটার সাথে আমরা সবাই পরিচিত। তো বৈশাখী শোভাযাত্রা যেহেতু নামকরণ করা হয়েছে, খুবই ভালো একটা উদ্যোগ। গ্রামীণ পরিবেশে সবাই এই বিষয়টা জানতে পারবে আর কি, বিষয়টা বুঝতে পারবে। আসলে ঢাকার মধ্যে বৈশাখের আনন্দ উৎসবটা বেশি হয়, কিন্তু গ্রামের মধ্যে তো বিষয়গুলো অতটা হয় না। তো আশা করছি যে বৈশাখী শোভাযাত্রার সাথে তাল মিলিয়ে সারা বাংলাদেশে বৈশাখটাকে উদযাপন করবে। এটা হচ্ছে একটা রাজনৈতিক বিষয়। আমি যেটা মনে করি যে বারবার এটাকে নাম পরিবর্তন করা, যে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা এবং সর্বশেষে যে আছে বৈশাখী শোভাযাত্রা, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট যখন আসে সে তার নিজস্ব অনুযায়ী একটা বিশেষ একটা হচ্ছে পরিচয় বহন করে আর কি। তারা চায় যে আমি একটা আলাদা একটা সংস্কৃতি তৈরি করব, এবং সেই অনুযায়ী বর্তমান যে গভর্নমেন্ট আছে উনি চাচ্ছে যে এই যে বৈশাখী শোভাযাত্রা মাধ্যমে উনি একটা স্বতন্ত্র কালচারাল ট্রেন্ড চালু করতে চাচ্ছে আর কি। মানে নাম পরিবর্তন করুক না কেন, এটা হচ্ছে আসলে আমাদের একটা কালচারাল পার্ট অফ লাইফ। সো এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেক্ষেত্রে এটা একটা আমাদের বাংলা জাতির জন্য একটা বিশেষ অংশ থাকবে। নাম পরিবর্তন এটার ভিতরে একটা জিজ্ঞাসা আছে আপনার এই 5 আগস্টের পরে, আর বিগত দিনে এই মঙ্গল শোভাযাত্রার নামে এমনটাই হয়েছে। আর এটা পলিটিক্সাইজ, কারণ ভারত তো আপনার এই পলিটিক্স হয়ে গেছে। আপনার বিজেপির উত্থানের ভিতর দিয়ে আমাদের যে সার্বজনীন ভারতবর্ষের যে কালচার আছে এটাকে তো একটা জায়গায় হিন্দু ভারতবর্ষতে নিয়ে আসছে। 65-তে সঞ্জিদা খাতুন যখন শুরু করলেন যে এই ব্রহ্মার বটমূলে, তখন থেকে এটা ভেরি মাচ পলিটিসাইজ। তো এইগুলোর ভিতরে ঢুকাতে আপনি যে রাজনীতি করতে চান, টোটালি রাজনীতি করুন, মানুষের যে সার্বজনীন ধারা আছে এটার ভিতরে ঢুকবেন না। আপনার রাজনীতির পাতে পানি নাই তাই বলে আপনি পয়লা বৈশাখ এই ধর্মীয় বিভিন্ন লেবাস বা ধর্মীয় বিভিন্ন আবহাওয়ারে কেন্দ্র করে নিজের রাজনীতিটা পার পাবেন, এটা থেকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের জন্য এটা খুবই সুন্দর নাম, কিন্তু আমাদের আসলে চিন্তা করা উচিত ইন্টারন্যাশনাল। আমাদের উচিত এমন একটা কোনো নামকরণ করা যেহেতু ইংলিশ হচ্ছে একটা মানে বেস্ট, আমরা আবার বাংলাকে প্রাধান্য দিছি না, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সো শুভ নববর্ষ বলি আমরা, বাংলা নববর্ষ। তো সেইটার সাথে আমি বলবো যে হ্যাঁ, আর নেক্সট টাইম বা এখনই যদি একটা ইংলিশ নাম হয় আমি আর কি প্রেফার করি। সেই নববর্ষ আসছে কনসেপ্টটা হিন্দুদের থেকে, মুসলিম থেকে আসে নাই। আমরা হিন্দুদের অ্যাকসেপ্ট করছি, এই অনুষ্ঠানটাকে তো হিন্দুদের থেকে ইতিহাস পড়ে আসছে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বেশি বৌদ্ধরা অ্যাকচুয়ালি পাল থেকে আসছে। বৈশাখ এখনো আসেনি, কিন্তু বৈশাখ বছরের প্রথম মাস। তো এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রার নাম যে বদলিয়ে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে, মঙ্গল মানেও শুভ আর বৈশাখও শুভ শুরু। তো বদলানো হলেও আমাদের অনুভূতিগুলো কিন্তু একই আছে। নামটা আসলে বিষয় না, নাম যাই হোক, উৎসবটা যেন সবাই পালন করে সুন্দর মতো। সো এটাই আসলে মেইন আমাদের প্রতিপাদ্য হওয়া উচিত। সো নাম চেঞ্জ করার বিষয়ে আমি আসলে পার্সোনালি কোনো কিছু মন্তব্য করব না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো নাম যেরকমই হোক, উৎসবটা যেন সবাই একসাথে পালন করতে পারি। পয়লা বৈশাখে নামকরণ এবার চেঞ্জ করা হয়েছে, তো এটা আমরা দেখতে পেলাম যে মঙ্গল শোভাযাত্রা বা এরকম কিছু বা শোভাযাত্রা হিসেবে নেওয়া হয়েছে। তো আমি বলবো যে একটা নিউট্রালাইজ পয়েন্ট থেকে এটা আর কি আমার মনে হয় যে নামটা ঠিক আছে, যেহেতু আমরা সবাই ধর্মবর্ণ, সবাই বিভেদে আমরা সবাই বাঙালি। আমাদের জন্য পয়লা বৈশাখ একটা হচ্ছে আমাদের নিজেদের একটা গর্বের বিষয়। বাঙালি হিসেবে আমরা এটা মানে খুব উদযাপন করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে এটা মঙ্গল শোভাযাত্রা হিসেবে একটা নিউট্রালাইজ পয়েন্ট থেকে সবাই অংশগ্রহণ করুক। সো তা থেকে আমরা বলতে পারি যে এবারের এই নামকরণটা আমার মতে ভালোই। পহেলা বৈশাখ তো আসলে বাঙালিদের সবারই উৎসব, ধর্মবর্ণ নির্বিশেষে। এখানে হিন্দু মুসলিম সবাই আসে আসলে। আর জাঁকজমক করে হয়, মেলা হয়,
আর টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিপার্টমেন্টে হয়, জেলাভিত্তিক ওগুলোতে হয়। তো সব মিলায় ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ থাকে, ওটা অনেক ভালো লাগে। আর নাম চেঞ্জ করছে কেন এটা আসলে আমার ধারণা নেই, তবে যেটা করছে অনেক ভেবেচিন্তেই করছে। চারুকলাতে বৈশাখী পালন করা বা তাদের যে উদযাপন যেটা, এটা আমার দ্বারা খুব বেশি ভালো লাগে না, কারণ এটা আমরা ছোটোখালেও দেখছি। মূল বিষয়টা হলো যে আপনার চৈত্র সংক্রান্তি, হ্যাঁ, বৈশাখের আগের দিন আমাদের বাঙালিদের কিন্তু মূল বিষয়টা ছিল আর কি, সেইটা তো আপনার ভুলে গেছে। মানে চৈত্র সংক্রান্তির দিন মানুষ অনেকগুলো শাক টাক দিয়ে খাওয়া দাওয়া করা, তিতা শাক অন্য যাদের 12 জাতের শাক দিয়ে, হ্যাঁ, 12 জাতের ঝুল দিয়ে, এইগুলো ছিল আমাদের কালচার। বা আগামীকাল আপনার বৈশাখ আসছে, মা বলতো যে একটু মিষ্টি লাগবে, ঠিক আছে না। ঢাকায় এসে আমরা দেখলাম যে মানুষ ইলিশ মাছ আর গরুর মাংস ছাড়া পয়লা বৈশাখ হয় না।